নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনের ব্লগ থেকে বলছি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও চলে এসেছি আমার মেয়ের বিয়ের ভিডিও নিয়ে। তোমরা সেদিন দেখতেই পেয়েছো, ওটা ছিল আইবুড়ো ভাত আর মেহেন্দি রসম। যেহেতু মেহেন্দি রসম আমাদের বাঙালিদের মধ্যে পড়ে না, তবু এখন একটা ফ্যাশন হয়ে গেছে। সেই জন্য একটা আনন্দের জন্য, ফ্যাশন বলতে সবাই এক মজা করবে, সেই জন্যই এই মেহেন্দি রসমটা। আর আনন্দ মজা মানুষের জীবনে খুব কম, সেই জন্যই যতটুকু সময় পারি সবাই আনন্দ করার জন্যই সময়টুকু বের করে নেয়। সেই ক্ষেত্রে আমিও এটা করেছিলাম, সবাই একসাথে হয়েছিলাম, খুব আনন্দ মজা হয়েছে। আইবুড়ো ভাতে যেমন দেওয়ার সময় কষ্ট হচ্ছিল, কিন্তু রাত্রিবেলায় যে প্রোগ্রামটা হয়েছিল খুব সুন্দর হয়েছিল, খুব মজা হয়েছিল। তো সেই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। এটা হচ্ছে দ্বিতীয় পর্ব, মেয়ের দ্বিতীয় পর্ব, হলদি রসম। হলদিতে আমরা যেটা গায়ে হলুদ বলি, হিন্দিতে হলদি রসম বলে। গায়ে হলুদে প্রস্তুতি পর্ব চলছে। সকালবেলায় ঘুম থেকে উঠেই স্নান করে পুজো দিয়ে নিয়ে চলে এসেছে ব্রাহ্মণ পুরোহিত মশাই। সে তার কাজগুলো করে নিচ্ছে। এর আগে বৃদ্ধি হয়ে গেছে, বৃদ্ধির কাজ তোমাদেরকে দেখিয়েছি। তো বৃদ্ধি হয়ে গেছে, এখন হচ্ছে যেহেতু গায়ে হলুদের পর্ব চললে যা যা নিয়ম আছে সেগুলো করতে হয়, তো সেইগুলোই পুরোহিত মশাই করছে। আর এদিকে আমি পুরোটা ভালো করে, আর এদিকে জল ভর্তি আমি পুকুরের দিকে যাচ্ছি। তো তার আগে, এটা পরের ভিডিও, তার আগে ভিডিওগুলো আছে যেটা শেয়ার করবো। সবাইকে জল দাও। জয় মা, এদিকে দাও। জয় মা, সবাইকে দিদি এইদিকে চলে এসো। ছোট জলে ভিজবে। ওম ভিজ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। মেয়ের বিয়ে নেমন্তন্ন। হ্যাঁ বলেছে, প্রথমেই বলেছে। এই তো ছবি তোল, ছবি তোল, একটা ছবি তোল। জল ভরে চলে এসেছি। এখানে আমাদের নিয়ম আছে যে 3 বাড়ি থেকে জল নিতে হবে। তো আমার পরিচিত 3 বাড়ি থেকে আমি জল নিয়েছি। এক হচ্ছে নিয়েছি মৌদের বাড়ি, নীলা সুন্দরের বাড়ি থেকে, আর নিয়েছে আমার বাড়ি থেকে নিলাম। 3 বাড়ি থেকে জল নিয়ে সেই জল দিয়ে স্নান করাতে হবে, এটাই হচ্ছে নিয়ম। আমি এটা নিয়ম কিছুই জানতাম না, কারণ আমি কোনোদিনই এরকম নিয়ম দেখিও নি, জানিও না আমার শ্বশুরবাড়িতে আছে কিনা, তাও আমি বলতে পারবো না। পরিমশাই নিয়ম নিয়ে আমার নিয়ম। তোমরা দেখতেই পেলে মেয়ে বিধি হয়ে গেছিলো, তারপর দেখি মেয়ে চলে এসেছে, আমি তো খেয়াল করিনি।
সবাই মিলে মেয়েকে নিয়ে নাচানাচি করছে, ভালোই লাগছে দেখতে। আমি ঠিক নাচানাচি করতে পারিনি, কারণ আমার পায়ে প্রচণ্ড ব্যথা ছিল। ওরা খুব রিকোয়েস্ট করছিল, কিন্তু আমি করতে পারিনি। জল ভরে সাইড থেকে চলে গেছি, কারণ প্রচুর কাজ বাকি ছিল। আর এদিকে নাচানাচি হয়ে যাওয়ার পর সবাই চলে এসেছে। এখানে মেয়েকে স্নান করানো হবে, সেখানে খুব সুন্দর করে সাজিয়েছিল। হলদি রাস্তা বা গায়ে হলুদের জামা, সবাই মিলে আমরা এই ওরা নিয়ে গায়ে হলুদ নিয়ে চলে যাচ্ছি। হলুদ চলে এসেছিলো, সেক্ষেত্রে শাড়িগুলি দিয়ে আমাদের হলুদ মিশিয়ে নিয়ে মেয়েকে স্নান করানো হচ্ছে। আর এই জায়গাটা যে এত ভালো লাগে, এত সুন্দর লাগে। তো এখানে আমি ভয়েস দিতেই পারিনি, মানে আসল ভয়েসটা দিতে পারলাম না এই কাজটাই, কারণ প্রত্যেকেই এত কথা বলছিল, কারোর কথা বোঝা যাচ্ছিল না। সেই জন্য নিজস্ব ভয়েস দিই। ভয়েসটা সত্যি সত্যি খুব সুন্দর হয়েছে। আমি করতে গেলে খুব ভালো লেগেছে। আমার যদি এরকম আরও যদি নিয়ে থাকতো, তাহলে অবশ্যই এরকম বারবারই করতাম। চব্বিশটা ধর, আমি 35 দিয়ে সাইডগুলো মারি। জল একটা প্যান্ট জল নেই, টানি টানি বন্ধন দেবতা বন্ধন করি, নাম দিয়ে আমার পিয়াক্ষী ঘোষ, রানাঘাটে বাড়ি। হাত ধরো, শক্ত করে ধরো, অনেক খুঁজে খুঁজে পেয়েছো তোমার মনের মতো বর। তো দেখতেই পেলে যেহেতু বর চলে এসেছে, আমি বরণ করে নিয়েছি। খুব মজা হয়েছে, আর সবাই রিচুয়াল করছে। সেই বরকে ঢুকতে দেবে না, গেট ধরার নিয়ম আছে, এগুলো করছে। তার সাথে সাথে কত তত্ত্ব এসেছে দেখো, প্রচুর প্রচুর তত্ত্ব এসেছে, ভীষণ ভালো লাগছে। এগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর বরকে গেট ধরেছে, 10,001 টাকা চেয়েছে, এই নিয়ে মানে কথোপকথন চলছে। তো ভালোই লাগছে। আমি আর ওর মধ্যে ঢুকলাম না, সমস্ত শালারা আছে। আর আমি দেখি ঘরে চলে এসেছি, এসে নিয়ে দেখছি ততগুলো বিছানার উপরে রেখেছে। দেখালাম, তোমার সাথে একটু শেয়ারও করে নিলাম। অনেক তত্ত্ব এসেছে, মেয়ের, তারপর আমার ছেলের বাবার সাজাগোজা জিনিস, প্রচুর প্রচুর কিছু এসেছে। একটু আমার জানো তো গোপালেরও এসেছে। গোপাল, আমার ঘরে তো গোপাল আছে, গোপালের জামা প্যান্ট সিঙ্গার সব কিছু এসেছে। এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগলো, গোপালের জন্য অনেক কিছু এসেছে। আর ওরা মনে করে যে গোপালের জন্য এনেছে, এটাই ওদেরকে অসংখ্য আমি ধন্যবাদ জানাই। আমি ফোনেও বলে দিয়েছি। তো চলো এবার এদিকে বিয়ে শুরু হয়ে যাবে।